আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। আপনাদের সামনে আজ আলোচনা করব বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিফ অব আর্মি, যাকে আল্লাহ নিজে সোর্ড অব আল্লাহ ঘোষণা করেছিলেন, সেই মহাবীর খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি আকরাম হোসেন, ধারাবাহিক খালিদ বিন ওয়ালিদ এপিসোডের প্রথম পর্বে। তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে। মুসাফির একা আরবের মরুভূমিতে ভ্রমণ করছিলেন। হিজরির ৮ম বছরে আরবের যে অঞ্চলে মক্কা ও মদিনা অবস্থিত, সেই অঞ্চলটি ছিল খুবই বিপজ্জনক মরুভূমি, যেখানে মানুষ জ্বলছিল এবং জ্বলছিল। একটি ছিল মরুভূমির বিপদ, অন্যটি ছিল দস্যুদের বিপদ। মুসাফিররা কাফেলায় ভ্রমণ করত, কিন্তু এই মুসাফির একা ভ্রমণ করছিলেন। তিনি একটি উন্নত জাতের যুদ্ধ ঘোড়ায় চড়েছিলেন। ঘোড়ার জিনের সাথে এর লাগাম বাঁধা ছিল। তার কোমরে একটি তরবারি ঝুলছিল এবং হাতে একটি বর্শা ছিল। সেই সময়ে পুরুষরা লম্বা চওড়া বুক এবং সুগঠিত ছিল। এই একা ভ্রমণকারীও সেই লোকদের মধ্যে একজন ছিলেন। কিন্তু ঘোড়ার পেটে বসে থাকার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছিল যে তিনি একজন ঘোড়সওয়ার এবং তিনি কোনো সাধারণ মানুষ নন। তার মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ ছিল না যে ডাকাতরা তাকে ডাকাতি করবে, এত ভালো জাতের ঘোড়াটি নিয়ে যাবে এবং তাকে পায়ে হেঁটে ভ্রমণ করতে হবে। কিন্তু তার মুখের ভাব স্বাভাবিক ছিল না। সে কিছু একটা নিয়ে ভাবছিল। সে তার স্মৃতি উপভোগ করছিল, অথবা কিছু স্মৃতি মনে চাপা দেওয়ার চেষ্টা করছিল। সামনে একটা গিরিখাত উঠে এলো। ঘোড়াটি উঠতে থাকলো। যখন এটি একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালো, তখন মাটি সমান হয়ে গেল। আরোহী ঘোড়াটিকে থামিয়ে ঘুরিয়ে দিল। সে রকাবের ওপর দাঁড়িয়ে পিছনে তাকালো। সে মক্কা দেখতে পেল। মক্কা দিগন্তের নিচে চলে গেছে। কণ্ঠস্বর তাকে যেমন বলেছিল, আবু সালমান এখন পিছনে ফিরে তাকায়নি। মক্কাকে তোমার মন থেকে মুছে ফেলো। তুমি মাঠের মানুষ, নিজেকে দুই ভাগে ভাগ হতে দিও না। তোমার সিদ্ধান্তে অটল থাকো। তোমার গন্তব্য মদিনা। সে মক্কা থেকে চোখ ফিরিয়ে নিল। সে ঘোড়াটিকে মদিনার দিকে ঘুরিয়ে দিল এবং হালকাভাবে লাগাম নাড়ল। ঘোড়াটি তার আরোহীর সংকেত বুঝতে পারল। নবী হাঁটলেন। আরোহীর বয়স ৪৩ বছর, কিন্তু সে তার বয়সের জন্য তরুণ দেখাচ্ছিল। সালমান ছিল তার ছেলের নাম। তার বাবার নাম ছিল আল ওয়ালিদ, কিন্তু আরোহী খালিদ বিন ওয়ালিদের পরিবর্তে আবু সালমান নামে ডাকা পছন্দ করত। সে জানত না যে ইতিহাস তাকে খালিদ বিন ওয়ালিদ নামে স্মরণ করবে এবং এই নামটি ইসলামের পবিত্র ঐতিহ্য এবং অনুভূতির একটি অংশ। কিন্তু ৪৩ বছর বয়সে যখন খালিদ মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি মুসলিম ছিলেন না। ছোটখাটো সংঘর্ষ ছাড়াও তিনি মুসলমানদের বিরুদ্ধে দুটি বড় যুদ্ধে অংশ নিয়েছিলেন, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ। ৬১০ হিজরি সোমবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয়, তখন খালিদ বিন ওয়ালিদের বয়স ছিল ২৪ বছর। ততক্ষণে তিনি তার গোত্র বনু মাখজুমের সামরিক বাহিনীর নেতা হয়ে উঠেছিলেন। বনু মাখজুম ছিল কুরাইশদের কয়েকটি সম্মানিত পরিবারের মধ্যে একটি। কুরাইশদের সামরিক বিষয়গুলি এই পরিবারের ওপর ন্যস্ত ছিল। কুরাইশরা খালিদের পিতা আল ওয়ালিদের আদেশ এবং সিদ্ধান্ত মেনে চলত। ২৪ বছর বয়সে খালিদও এই মর্যাদা অর্জন করেছিলেন, কিন্তু খালিদ আবু সালমান এই মর্যাদা প্রত্যাখ্যান করেছিলেন এবং মদিনায় যাচ্ছিলেন। মাঝে মাঝে তার মনে হয়েছিল যেন তার ভেতর থেকে কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। যখন সেই শক্তির প্রভাব অনুভব করত, তখন তার ঘাড় পিছনে ফিরে যেত, কিন্তু তার ভেতর থেকে একটি আওয়াজ উঠত, সামনে দেখো খালিদ, তুমি ওয়ালিদের পুত্র, কিন্তু সে মৃত, সে এখন চলে গেছে। সালমানের বাবা বেঁচে আছে। তার মনে দুটি নাম আটকে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একটি নতুন ধর্ম নিয়ে এসেছিলেন, এবং আল ওয়ালিদ, খালিদের বাবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার নতুন ধর্মের একজন বড় শত্রু। তার বাবা এই শত্রুতা খালিদের কাছে উত্তরাধিকার হিসেবে প্রেরণ করেছিলেন এবং এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। খালিদের ঘোড়াটি পানির ধারে নিজেই তার দিক পরিবর্তন করেছিল। খালিদ পাশে ফিরে গেল। সে দেখতে পেল যে খেজুর গাছগুলো একটা বৃত্তাকারে আছে এবং ঘোড়াটা সেই দিকেই যাচ্ছে। মরুদ্যানে ঢোকে খালিদ তার ঘোড়া থেকে লাফিয়ে পড়ে, তার ইমামা খুলে ফেলে এবং হাঁটু গেড়ে বসে পানি পান করে। সে তার মাথায় এক বালতি পানি ঢেলে চুলে ছিটিয়ে দিল। তার ঘোড়া পানি পান করছিল। খালিদ বিন ওয়ালিদ সেই ঝর্ণা থেকে পানি পান করলেন, যা কেবল মানুষের ব্যবহারের জন্য ছিল। এটি ছিল একটি ছোট বন। খালিদ তার ঘোড়ার জিন খুলে জিনের সাথে বাঁধা একটি ছোট দরজা খুলে ঝোপের নিচে শুয়ে পড়লেন। তিনি ক্লান্ত ছিলেন। তিনি কিছুক্ষণ ঘুমাতে চাইছিলেন, কিন্তু তার মনে যে স্মৃতির কাফেলা শুরু হয়েছিল তাকে ঘুমাতে দিচ্ছিল না।
তার মনে 7 বছর আগের সেই দিনের কথা মনে পড়ে গেল, যখন তার আত্মীয়রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং খালিদের বাবা আল ওয়ালিদ এই পরিকল্পনার অগ্রভাগে ছিলেন। এটি ছিল 612 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের একটি রাত। কুরাইশরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে হত্যা করার জন্য লোককে বেছে নিয়েছিল, যারা মানুষের ছদ্মবেশে নিজেদের লুকিয়ে রেখেছিল। তারা বর্বর এবং পশু ছিল। খালিদ বিন ওয়ালিদ ছিলেন কুরাইশদের নেতৃস্থানীয় পরিবারের একজন যুবক। তখন তার বয়স 27 বছর। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিজন, কিন্তু যারা তাকে হত্যা করতে গিয়েছিল তাদের মধ্যে তিনি ছিলেন না। 7 বছর আগের সেই রাতটি যেন গতকালের রাত। তিনি হত্যাকাণ্ডে খুশি এবং অসন্তুষ্ট উভয়ই ছিলেন। তিনি খুশি ছিলেন কারণ তার নিজের গোত্রের একজন ব্যক্তি তাদের ধর্ম, যা মূর্তি পূজা ছিল, তাকে মিথ্যা ঘোষণা করেছিলেন এবং নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করেছিলেন। এমন শত্রুর হত্যায় খুশি হওয়া স্বাভাবিক। এবং তিনি অসন্তুষ্ট ছিলেন কারণ তিনি তার শত্রুকে চ্যালেঞ্জ করা এবং জনসম্মুখে যুদ্ধ করায় বিশ্বাস করতেন। তিনি কখনো ঘুমন্ত শত্রুকে হত্যা করার কথা ভাবেননি। তবে তিনি এই ষড়যন্ত্রের বিরোধিতা করেননি। কিন্তু হত্যার রাতে যখন হত্যাকারী নির্ধারিত সময় আল্লাহর রাসূলকে হত্যা করতে গিয়েছিল, তখন তার ঘর খালি ছিল। সেখানে কোনো গৃহস্থালির জিনিসপত্র ছিল না, এমনকি তার ঘোড়াও ছিল না। কুরাইশরা এই আশায় ঘুমিয়েছিল যে সকালে তারা সুসংবাদ পাবে যিনি তার ধর্ম রক্ষা করেছিলেন এবং তাকে নতুন ধর্মের দিকে আহ্বান করেছিলেন, তিনি নিহত হয়েছেন। কিন্তু সকালে তারা হতাশায় একে অপরের দিকে তাকিয়েছিল। তারপর তারা ফিসফিস করে জিজ্ঞাসা করতে শুরু করেছিল যে মুহাম্মদ কোথায় গেছেন? আল্লাহর রাসূলের হত্যার ষড়যন্ত্র সম্পর্কে অবগত হওয়ার অনেক আগেই তিনি ইয়াসরিবে হিজরত করেছিলেন। সকাল নাগাদ তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন। খালিদের মনের স্মৃতি ভেসে উঠছিল। তার মন বারবার ঘুরপাক খাচ্ছিল। 16 বছর কেটে গেছে। 613 সালের একটি সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কয়েকজন নির্বাচিত সদস্যকে খাবারের জন্য তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। খাবারের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতিথিদের বলেছিলেন যে অন্য কোনো আরব তাকে এটা দিতে পারবে না, কারণ আল্লাহ আমাকে মনোনীত করেছেন। আল্লাহ আমাকে এমন একটি ধর্মের দিকে আহ্বান করার নির্দেশ দিয়েছেন যা তোমাদের পার্থিব জীবন এবং তোমাদের পরকালকে সুখী ও সমৃদ্ধ করবে। এভাবে প্রথম ওহী নাজিলের 3 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটাত্মীয়দের ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। খালিদ বিন ওয়ালিদ সেই সমাবেশে উপস্থিত ছিলেন না। তার পিতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি খালিদ বিন ওয়ালিদকে মজা করে বলেছিলেন যে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ বলেছেন যে তিনি আল্লাহর প্রেরিত নবী। আমরা জানি যে আব্দুল মুত্তালিব কুরাইশদের একজন সর্দার ছিলেন। আল ওয়ালিদ তার পুত্র খালিদকে বলেছিলেন, সত্যি মুহাম্মাদের পরিবার উচ্চ মর্যাদার অধিকারী, কিন্তু এই পরিবারের কোনো সদস্য কেন নবুয়ত দাবি করবে? আল্লাহর কসম এবং রশি ও রশির কসম, আমার পরিবার কারো কাছে তার মর্যাদা কমিয়ে দেয়নি। কেউ কি নবুয়ত দাবি করতে পারে এবং আমাদের চেয়ে উচ্চতর হতে পারে? খালিদ বিন ওয়ালিদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কি বলেছিলে? বাপ আল ওয়ালিদ বললেন, প্রথমে আমরা চুপ ছিলাম, তারপর আমরা হতবাক হয়ে গেলাম, কিন্তু মুহাম্মাদের চাচাতো ভাই আলী মুহাম্মাদের নবুয়ত গ্রহণ করলেন। খালিদ বিন ওয়ালিদ তার বাবার অপমানের কথা ভোলেননি। 629 খ্রিস্টাব্দে একদিন মক্কা ও মদিনার পথে এক মরুদ্যানে শুয়ে থাকা অবস্থায় তিনি সেই সময়ের কথা মনে করছিলেন যখন কুরাইশ নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেননি। লোকেরা তার নবুয়ত গ্রহণ করছিল, যাদের বেশিরভাগই ছিল যুবক। কিছু দরিদ্র মানুষও ইসলাম গ্রহণ করেছিল। এতে নবীকে উৎসাহিত করা হয় এবং তিনি ইসলামের প্রচার তীব্রতর করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। মুসলমানরা কাবার ভেতরে এবং বাইরে রাখা 360টি মূর্তি নিয়ে মজা করত। ইসলামের পূর্বে আরবরা এক ঈশ্বরে বিশ্বাস করত এবং এই মূর্তিগুলি সম্পর্কে জিজ্ঞাসা করত। তারা তাদেরকে দেবদেবী বলতো এবং তাদেরকে আল্লাহর পুত্র কন্যা মনে করত। তারা সবকিছুতেই আল্লাহর নামে শপথ করত। কুরাইশরা দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, যাকে তারা উপহাস করেছিল, জনপ্রিয় হয়ে উঠছে। তাই তারা তার প্রচারণার বিরুদ্ধে একটি মোর্চা তৈরি করে এবং মুসলমানদের জন্য জীবনযাপন নিষিদ্ধ করে। খালিদ বিন ওয়ালিদের মনে পড়ল যে তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তায় এবং বাজারে লোকদের একত্রিত করতে এবং ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাতে এবং তাদের বলতে দেখেছিলেন যে মূর্তি তাদের উপকার বা ক্ষতি করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাসনার বিরোধী নেতারা ছিলেন কুরাইশদের 4 জন সর্দার। একজন ছিলেন খালিদের বাবা আল ওয়ালিদ, দ্বিতীয়জন ছিলেন নবীর নিজের চাচা আবুল আহাব, তৃতীয়জন ছিলেন আবু সুফিয়ান, চতুর্থজন ছিলেন আবুল আহকাম, যিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদের চাচাতো ভাই।
এই ব্যক্তি সবচেয়ে নিষ্ঠুর এবং হিংস্র মানুষদের সংগঠিত করেছিল। তিনি ছিলেন একজন অজ্ঞ, একজন বিদ্বেষী এবং মুসলিম, তাই মুসলমানরা তাকে আবু জাহুল নামে ডাকত। তিনি বলেন, এই নামটি এতটাই প্রচলিত হয়ে গিয়েছিল যে মানুষ তার আসল নাম প্রায় ভুলেই গিয়েছিল। ইতিহাস এই ব্যক্তিকে, যিনি লোহার মতো শক্তিশালী ছিলেন, আবু জাহলের মতোই স্মরণ করেছে। এই স্মৃতি খালিদ বিন ওয়ালিদকে কষ্ট দিতে শুরু করেছিল। সম্ভবত তিনি লজ্জিত ছিলেন বলেই। কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অনেকবার আবর্জনা ফেলেছিল। যেখানেই কোনো মুসলিম ইসলাম প্রচার করত, কুরাইশরা সেখানে এসে হট্টগোল করত। অসভ্য এবং অসম্মানিত লোকদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ নিশ্চয়ই আশা করেছিলেন যে তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন কোনো জঘন্য কাজ করেননি। তিনি দুবার ৩-৪ জন কুরাইশ সর্দার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে গিয়েছিলেন তাকে বলতে যে তার ভাগ্নেকে মূর্তি অবমাননা এবং নবুয়ত দাবি করা থেকে বিরত রাখতে, অন্যথায় তাকে কেউ হত্যা করবে। আবু তালিব দুবারই আবার ফিরিয়ে দিয়েছিলেন। খালিদ তার বাবার মহান ত্যাগের কথা স্মরণ করেছিল। খালিদের মা ছিলেন খালিদ। সে ছিল একজন বিশেষভাবে সুদর্শন, বুদ্ধিমান এবং সাহসী যুবক। খালিদের বাবা আল ওয়ালিদ তার সুদর্শন ছেলে আমারাকে কুরাইশদের 2 সর্দারের হাতে তুলে দিয়ে তাদের মোহাম্মদের চাচা আবু তালিবের কাছে নিয়ে যেতে বলেন, যাও এবং তাকে বলো, আমার ছেলেকে রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে ফিরিয়ে দাও। খালিদ তার বাবার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছিল এবং যখন তার ভাই আমারা 2 সর্দারের সাথে চলে গিয়েছিল, তখন খালিদ এবং দিনহায়ের সর্দাররা আমারাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে এনে বলেছিল, তুমি তাকে চেনো, আবু তালিব, এই আমারা বিন আল ওয়ালিদ। তুমি এটাও জানো যে বানু হাসিম, যার সর্দার তুমি, এখনও তার মতো মার্জিত এবং বুদ্ধিমান যুবক জন্ম দেয়নি। আমরা তাকে চিরকালের জন্য তোমার কাছে সমর্পণ করতে এসেছি। আমরা তাকে আমাদের পুত্র হিসেবে রাখব। সে তার বাকি জীবন বাধ্য থাকবে। আর যদি আমরা তাকে আমাদের দাস করি, তাহলে আল্লাহর কসম, সে তোমার জন্য তার জীবনও উৎসর্গ করবে। আবু তালিব জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি তাকে আমার কাছে তুলে দিচ্ছ কেন? বনু মাকসুমের মা কি তার ছেলেদের নিলামে বিক্রি করতে শুরু করেছে? বলো, তুমি তার জন্য কত চাও? ফরিসের একজন সর্দার বলল, বরং তোমার ভাগ্নে মোহাম্মদকে আমাদের দাও। তোমার এই ভাগ্নে তোমার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পূর্বপুরুষদের অপমান করেছে। সে ধর্ম প্রত্যাখ্যান করেছে এবং একটি নতুন ধর্ম তৈরি করেছে। তুমি কি দেখতে পাচ্ছ না, সে গোত্রের মানুষকে মানুষের শত্রু করে তুলেছে? আবু তালিব জিজ্ঞাসা করলেন, আমার ভাগ্নেকে নিয়ে তুমি কি করবে? ফরিসের অন্য সর্দার উত্তর দিলেন, ওকে হত্যা করো। আমরা মোহাম্মদকে হত্যা করব। এটা অন্যায় হবে না। তুমি দেখো যে আমরা তোমার ভাগ্নের বিনিময়ে তোমাকে আমাদের ছেলে দিচ্ছি। আবু তালিব বললেন, এটা বিরাট অন্যায় হবে। তুমি আমার ভাগ্নেকে হত্যা করবে, আর আমি তোমার ছেলেকে লালন পালন করব এবং তার উপর ব্যয় করব এবং তাকে খুব ভালো জীবন দেব। তুমি আমার সাথে কি ন্যায় বিচার এনেছো? আমি তোমাকে সম্মানের সাথে বিদায় জানাচ্ছি। খালিদ বিন ওয়ালিদ যখন তার ভাইকে তার সর্দারের সাথে ফিরে আসতে দেখলেন এবং সর্দারদের কাছে শুনলেন যে আবু তালিব এই চুক্তি গ্রহণ করেননি, তখন খালিদ বিন ওয়ালিদ দুঃখিত হলেন। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন, তুমি মুহাম্মদের সাথে কি করেছো? আব্দুল সালমান চিন্তায় মাথা নাড়লেন এবং মনে মনে ভাবলেন, কিছু না, আসলে মুহাম্মদের শরীর শক্তিশালী, কিন্তু রুকানা বিন আব্দুল জাজিদের মতো একজন কুস্তিবীরকে তার শুধু শারীরিক শক্তি মাটিতে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। রুকানা বিন আব্দুল জাজিদ ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যিনি ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন আরব, যিনি একজন কুস্তিবীর হয়েছিলেন। বিখ্যাত কুস্তিবীররা এসে তাকে একটি প্রার্থনার মাধ্যমেই হত্যা করেছিল। তিনি ছিলেন একজন বর্বর ব্যক্তি, যিনি শুধু যুদ্ধ করতে এবং হত্যা করতে জানতেন। খালিদ সেই সময়ের কথা মনে করতে শুরু করলেন যখন ৩-৪ জন ব্যক্তি, যারা মুসলমানদের উপর অত্যাচার করছিল, একদিন রুকানাকে ভালো করে খাওয়াতে এবং পান করাতে বলেছিল, তোমার ভাগ্নে মোহাম্মদ কারো হাতে নেই। সে ধর্মোপদেশ বন্ধ করে না, কাউকে ভয়ও করে না, আর মানুষ তার কথার জাদুতে পড়ে যাচ্ছে। তুমি কি তাকে সোজা করতে পারো না? রুকানা তার মুখে মাতাল মহিষের ছাপ তৈরি করেছিল এবং অহংকারের সুরে বলেছিল, তুমি কি আমার হাত দিয়ে তার হাড় ভেঙে ফেলতে চাও? আমার সাথে যুদ্ধ করার জন্য তাকে নিয়ে এসো, কিন্তু আমার নাম শুনে সে মক্কা থেকে পালিয়ে যাবে। না না, আমি তার সাথে যুদ্ধ করাকে অপমান মনে করি। সে উস্কানিদাতাদের কথা শুনেনি। সে কোনো পলোয়ানকে তার সমকক্ষ মনে করেনি। মুসলমানদের শত্রুরা চুপ ছিল, কিন্তু তারা ভাবতে থাকলো যে রুকানার দ্বারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাশা বানানো উচিত। মক্কার ইহুদিরা বিশেষ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিলেন, কিন্তু তারা প্রকাশ্যে মাঠে নামেনি। তারা খুশি ছিল যে কুরাইশরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে একে অপরের শত্রু হয়ে গেছে। তারা জানতে পেরেছিল যে কুরাইশদের কিছু লোক কুস্তিগির রুকানাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুস্তি প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করার জন্য উস্কে দিয়েছে।
কিন্তু তিনি তাতে রাজি হননি। একদিন রুকানা রাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় একটি খুব সুন্দরী এবং যুবতী মেয়ে তার পাশ দিয়ে গেল। চাঁদনি রাতে মেয়েটি রুকানাকে চিনতে পেরে হাসল। রুকানা ছিল বর্বর। সে থামিয়ে মেয়েটির পথ আটকে দিল। সে জিজ্ঞাসা করল, তুমি কি জানো যে একজন মহিলা যখন একজন পুরুষের দিকে তাকায় তখন সে হাসে? এর অর্থ কি? তুমি কে? তরুণীটি উত্তর দিল, এর অর্থ হল মহিলাটি এই পুরুষকে চায়। আমি সাবত বিনতে আরমান। রুকানা বলল, ও একজন আর্মেনীয় ইহুদির মেয়ে। সে মেয়েটির একজন অন্ধের উপর হাত রেখে তাকে তার কাছে টেনে নিল। তুমি কি আমার শরীর এবং আমার শক্তি এত পছন্দ করো? সাবত পিছিয়ে এসে বলল, তোমার শক্তি আমাকে দুর্বল করে দিয়েছে। তুমি কি তোমার ভাগ্নে মুহাম্মদকে ভয় পাও? রুকানা জিজ্ঞাসা করল, সাবত, সবাই বলল প্রথমে মুহাম্মদকে ধ্বংস করো, আমি তোমাকে আমার দেহ উপহার হিসেবে দেব। রুকানা বলল, আল্লাহর পুত্র ও কন্যাদের কসম, আমি তোমার কথা পূর্ণ করব এবং তোমার সামনে তুলে ধরব। কিন্তু তুমি ভুল শুনেছ যে আমি মুহাম্মদকে ভয় পাই। মূল কথা হলো, আমার চেয়ে দুর্বল কারুর সাথে লড়াই করাকে আমি অপমান মনে করি, কিন্তু আমি তোমার কথা পূর্ণ করব। বিখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুস্তিগির রুকানাকে একটি কুস্তি প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু অন্য একজন ঐতিহাসিক ইবনে আল আসিরের সাক্ষ্য হল যে রুকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কুস্তি প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি বলেছিলেন, আমার ভাইয়ের ছেলে, তুমি মহান হৃদয় এবং সাহসের অধিকারী। আমি এটাও জানি যে তুমি মিথ্যা বলা ঘৃণা করো, কিন্তু একজন মানুষের সাহস এবং সত্যবাদিতা ময়দানে প্রকাশিত হয়। ময়দানে আমার সাথে যুদ্ধ করো। যদি তুমি আমাকে পরাজিত করো তাহলে আমি তোমাকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে গ্রহণ করব। আল্লাহর কসম, আমি তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার চ্যালেঞ্জের জবাবে বললেন, কিন্তু এটা ভাগ্নে এবং চাচার মধ্যে লড়াই হবে না, এটা হবে একজন পৌত্তলিক এবং সত্য ধর্মের একজন নবীর মধ্যে লড়াই। যদি তুমি হেরে যাও তাহলে তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না। মক্কায় দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল যে রুকানা হবে কুস্তিগির এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লড়াই, এবং পরাজিতরা বিজয়ীর ধর্ম গ্রহণ করবে। কুরাইশদের শিশু, পুরুষ, মহিলা এবং ইহুদিরা দলে দলে এসেছিল। মুসলিমদের সংখ্যা খুবই কম ছিল। তারা তরবারি এবং বর্ষা নিয়ে এসেছিল, কারণ তারা হুমকির সম্মুখীন হয়েছিল। রুকানার কুরাইশরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এই লড়াইকে অজুহাত হিসেবে ব্যবহার করত। আরবের সবচেয়ে শক্তিশালী এবং বর্বর কুস্তিগির রুকানা ছিলেন আরবের সবচেয়ে শক্তিশালী এবং বর্বর কুস্তিগির। ইবনে আবদে জাজিদ নবীর কাছে এলেন। তিনি নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন এবং সম্পূর্ণ নীরবতা এবং আত্মবিশ্বাসের সাথে তার দিকে তাকালেন। রুকানার চোখের দিকে তাকিয়ে, যাতে তিনি অজান্তে কোনো কৌশল না করেন, রুকানা তার চারপাশে এমনভাবে ঘুরছিল যেন সিংহ তার শিকারকে ঘিরে ধরে এবং তাকে গ্রাস করতে উদ্যত হয়। জনতা পবিত্রকে নিয়ে মজা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমরা চুপ ছিল। তারা তাদের অন্তরে আল্লাহকে স্মরণ করছিল। তারা তাদের তরবারির ওপর হাত রেখেছিল। তারপর কে জানে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কৌশল করলেন। ইবনে আল আসির কথিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে তুলে মাটিতে ফেলে দিলেন। রুকানা আহত সিংহের মতো উঠে গর্জন করে তার উপর আক্রমণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কৌশল পুনরাবৃত্তি করে তাকে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি উঠে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তাকে ছুঁড়ে মারলেন। তার ভারী শরীর 3 বার ছুঁড়া মারা হলো। রুকানা আর লড়াই চালিয়ে যেতে পারলেন না। রুকানা মাথা নিচু করে ময়দান ত্যাগ করলেন। জনতার মধ্যে নীরবতা নেমে এলো এবং মুসলিমরা তাদের নগ্ন তরবারি এবং বর্ষা বাতাসে উড়িয়ে স্লোগান দিতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চ্যালেঞ্জ করে বললেন, চাচা রুকানা, আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন এবং ঘোষণা করুন যে আজ থেকে মুসলিম রুকানা। রুকানা স্পষ্টভাবে ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। তিনি বললেন, এই শক্তি শারীরিক ছিল না। খালিদ বিন ওয়ালিদ মরুদ্যানে শুয়ে নিজেকে বললেন, রুকানাকে 3 বার আঘাত করা তো দূরের কথা, কেউ তাকে হারাতে পারেনি। খালিদের মনে নবীর প্রতিচ্ছবি ভেসে উঠল।
তিনি নবীকে ভালো করেই জানতেন, কিন্তু এখন তিনি তা অনুভব করতে শুরু করলেন। যেমনভাবে মুহাম্মাদকে তিনি শৈশব থেকেই জানতেন, খালিদ যেদিকে এগিয়েছিলেন সেখানে তাকে চিনতে পারেননি। নবুয়াতের দাবির পর খালিদ বিন ওয়ালিদ তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তিনি তার সাথে যুদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি রুকানার মতো কুস্তিগীর ছিলেন না। তিনি ছিলেন একজন যোদ্ধা, যিনি যুদ্ধক্ষেত্রে লড়াই করতেন এবং যোদ্ধাদের নেতৃত্ব দিতেন। কিন্তু সেই সময় মুসলিমরা সেনাবাহিনীর আকারে যুদ্ধ করার ক্ষমতা রাখেনি। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন। বলুন তো, খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। বন্ধুরা, ইতিহাসের পাতা থেকে নেওয়া হিস্ট্রি হতে তৈরি আমাদের মোটিভেশনাল চ্যানেলটি নয়া বাংলাদেশ। চ্যানেলের লিঙ্কটি বর্ণনা বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আবার ফিরে আসব ইতিহাসের কিছু আশ্চর্যজনক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।